আমার তো পুজোর কেনাকাটা আমি এবার মেসে থাকতেই করে ফেলেছিলাম, কিন্তু তাও বাড়ি ফেরার পর বাবার সাথে আরও একদিন বেরিয়েছিলাম বাজার করতে। আর বেরিয়ে এসব ব্যানারগুলো দেখেই যেন পুরো পুজো পুজো ফিল আসছিল। ফার্স্টেই গেছিলাম V2-তে, আর ওখানে গিয়েই বড়দা বৌদিকে ডেকে নেওয়া হয়েছিল, যাতে ভাইপো বড়দা আর ছোটদার জন্য ড্রেস কিনা হয়। মানে সেদিনকে মেনলি শপিং করতে গেছিলাম অন্যদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য। আর এখানে আমি আমার মুখটাও দেখিয়ে দিলাম। দেন দাদা বলল দাদার তরফ থেকে আমাকে একটা নিজের জন্য ড্রেস পছন্দ করতে। তো এখানে ট্রায়াল দিয়ে একটা পছন্দ করে নিলাম। তারপর V2 থেকে দাদাদের শপিংটা সেরে নিয়েছিলাম। তারপর গেছিলাম বড় বাজারের শাড়ির দোকানে। ওখানে গিয়ে অনেকগুলোই শাড়ি নেওয়া হলো, ঠাকুমা, দিদা, তারপরে রান্নার মামি, আরও বাকি অনেকদের জন্যই। দেন ওখান থেকে আমরা গেছিলাম একটা জামা কাপড়ের দোকানে, কারণ বাবার চেনা জানা অনেকজনকেই জামা কাপড় দেওয়া ছিল, মানে ছেলেদের জামা কিনতে মেনলি। ওখানে গিয়েও বেশ অনেকগুলোই জামা কাপড় কেনা হয় পছন্দ করে। দেখতে পাচ্ছ কতগুলো ব্যাগ হয়েছে। আমি মেনলি বাবার সাথে পছন্দ করতে আর জিনিস বইতে গেছিলাম। এরপর গেছিলাম প্যান্টালুমসে, কারণ বাবার একটা প্যান্ট এক্সচেঞ্জ করানোর ছিল, সাইজে হয়নি বলে। দেন গেছিলাম জুতো দোকানে ঠাকুমার জন্য জুতো কিনতে। ওখানে জুতো টুতো কিনে ফেরার পথে অল্প কিছু সাজার জিনিস আবার নিজের জন্যও কিনলাম। আর গিয়ে দেখি ভিড় দেখো, বাবারে বাবা, লাইন পাওয়াই যেন মুশকিল। তো যাই হোক, নেক্সট দিন আমি পার্লারে গিয়ে হেয়ার কাটিং আর আইব্রো করিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো এইটুকুই, বাই বাই।